আপনাকে ভালোভাবে বলে গেলাম সরাই নেই এই অভিযানটা আমাদের চাঁদ রাত পর্যন্ত অব্যাহত থাকে। রমজানের যে চাঁদ রাত বলি আমরা, একেবারে শেষ রমজানের রাত পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এটা আমরা বিশেষ করে রাস্তার দখল করে রাখা মোটরসাইকেল, অবৈধ গাড়ি, ফুটপাত দখল করে ব্যবসার বস্তা বসানো এবং যারা ভ্যান গাড়িতে করে রাস্তা দখল করে ব্যবসা বাণিজ্য করছে তাদের কাছ থেকে আমাদের এই রাস্তা চলাচল জনগণের যে চলাচল রাস্তা এটা উদ্ধার করার জন্য আমাদের অভিযান। এছাড়াও যেসব দোকানগুলো নিচে পার্কিংয়ের ব্যবস্থা ছিল, তারা এখন যে দোকানগুলো তারা পার্কিং না রেখে দোকান যে ভাড়া দিচ্ছে, যারা প্রশাসনের পক্ষ থেকে এবং পৌরবাসীর পক্ষ থেকে তাদেরকে সতর্ক করা হচ্ছে যেন তারা তাদের পার্কিংয়ের ব্যবস্থা করে রমজানের পূর্বে যেন এই ইস্যুগুলা ক্লিয়ার হয়ে যায়। নেতৃত্বে আমাদের নিরাপদ সড়ক আন্দোলন এই যে আজকে সকাল থেকে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে এবং তারা এই যে ম্যাজিস্ট্রেট আমাদের টিআই মহোদয়, আমাদের পুলিশ প্রশাসন, আনসার, আমাদের পৌর প্রতিনিধিদের সাথে আমরা সবাই একসাথে আজকে উচ্ছেদ অভিযানে নেমেছি এবং কি আমরা এইভাবে চালিয়ে যাব। আমাদের এই কাজটা আমাদের প্রায় ঈদ পর্যন্ত, ঈদের আগের দিন রাত পর্যন্ত, চাঁদ রাত পর্যন্ত আমাদের কাজটা অব্যাহত থাকবে। আজকে ফেনী পৌরসভা থেকে এবং জেলা প্রশাসনের মাধ্যমে যে আজকে আমাদের উচ্ছেদ অভিযান ছিল প্লাস সতর্কীকরণের একটা অভিযান ছিল। সত্য বলতে গেলে ফেনী পৌরসভার মানুষের একটা সবচেয়ে বড় সমস্যার কারণ ছিল এই হকার প্লাস অবৈধ যানবাহনগুলা। আন্দোলন পরবর্তী সময়ে এই অবৈধ যানবাহনগুলোর কারণে ফেনী শহর রাস্তাগুলো যানজটের অতিরিক্ত একটা সমস্যা তৈরি করেছে, যার পরিপ্রেক্ষিতে আমরা এডিএম স্যার, আমাদের ইসমাইল স্যার এবং জাহাঙ্গীর স্যার থেকে শুরু করে আমাদের গোলাম মোহাম্মদ বাদেন স্যার পৌরসভা প্রশাসক এবং আমাদের ফেনী জেলার অভিভাবক সাইফুল স্যারকে নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে অনেকবার বসা হয়েছিল, অনেকগুলো পরিকল্পনা করছি। অনেকগুলো পরিকল্পনা পরবর্তীতে আমাদের বিভিন্ন জায়গাগুলোকে রেড জোন, রেড মার্ক করে দিয়ে আমরা পুরো পরিকল্পনা নিয়ে চাঁদ রাত পর্যন্ত, আগামী চাঁদ রাত পর্যন্ত, যে রমজানের চাঁদ রাত পর্যন্ত আমরা একটা লম্বা একটা পরিকল্পনা নিয়ে নেমেছি, যাতে করে ফেনী শহরের রাস্তায় কোনো ধরনের অবৈধ যানবাহন, অবৈধ স্থাপনা, অবৈধ হকার থেকে শুরু করে যারা নির্মাণাধীন সামগ্রীগুলো তাদের সবাইকে আমরা জরিমানা আয়তায় আনতেছি এবং প্রত্যেকটা মানুষকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আয়তায় আনতেছি।